করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, চড়ুই পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ সকালবেলা আমি বের হলাম খালি পেটে, তুমি আবার পেট ভরাইয়া আমাকে এই বাসার মধ্যে ফিরিয়ে দিও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, চড়ুই পাখি তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপর ভরসা করলেন, কিন্তু আমাদের বান্দা বান্দি হয়ে আল্লাহর উপর ভরসা করতে পারি না। চড়ুই পাখির কোনো গোডাউন লাগে না, আমাদের দুই পাওয়ালার গোডাউন লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের গোডাউন আছে না? কারো 3-4টা গোডাউন আছে, তার মানে পেট ভরে কিন্তু চোখ ভরে না। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহই রিজিকের দায়িত্ব নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য রিজিকের দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যত বিচরণশীল প্রাণী রয়েছে, আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করে নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, রিজিক দেওয়ার মালিক কে? আমাদের জমিনের উপরে একটা প্রাণী পাওয়া যায়, সবচেয়ে বড় প্রাণীটার নাম কি জানেন? হাতি। আছে না? হাতির খোরাক দেন কে? মানুষ, সরকার, নরেন্দ্র মোদী, আমাদের দেশের নানি কাওয়া কাদের দেন কে? আল্লাহ খাওয়ায়। তারপরে ওই পেটটা যদি আপনি ভরাইতে যান, 3 মণ চালের ভাত লাগবে, তাও সারা দিনের মধ্যে ভরাইতে পারবেন না। আল্লাহ আমার এমন একটা প্রাণী দিয়েছেন, এই প্রাণীর খাবারগুলো আমার আল্লাহ দেন। জমিনের ভিতরে যত ঘাস, আবার গাছগাছালি দিয়েছে, সমস্ত কিছু খাদ্য দিয়েছেন ওই প্রাণীদের জন্য। সম্মানিত ভাইয়েরা, এর খাবারের দায়িত্ব যদি আল্লাহ নিতে পারে, এত বড় একটা পেট, আর আমাদের খাবারের দায়িত্ব মনে হয় আল্লাহ নিতে পারেন না। আমাদের পেট বড় না হাতির পেট বড়? হাতির পেটটা সবচাইতে বড়, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের পেটটাই সবচাইতে বড়। সম্মানিত ভাইয়েরা, পানির ভিতরে সবচাইতে বড় প্রাণী থাকে, একটা বড় মাছ থাকে, সেই মাছের নাম হলো তিমি মাছ। এই তিমি মাছের ওজনটা হয় 120 টন ওজন হয়। আবার এর যখন বাচ্চা হয়, এই বাচ্চাটা দিনের ভিতরে 50 থেকে 60 মণ দুধ তার মার স্তন থেকে পান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো দেন কে? আল্লাহই দেন। যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহরই গোলামি করা লাগবে, দাসত্ব করা লাগবে। কার? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহকে মেনে, আল্লাহ রসুলকে যদি আমরা মেনে নিতে পারি, বন্দী হিসাবে মেনে নিতে পারি, আল্লাহ আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী, তো জাহানের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর কাছে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করত, কোরআন নাজিল হতো, সাহাবায়ে কেরামের কাছে আবার নবী এই কোরআনগুলো ওপেনলি করে দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাজিল হয়, সূরাতুর রহমান, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া বিধান সূরা রহমান যখন নাজিল হয়, এবার রাসূল প্রতিদিন সাহাবায়ে কেরামদের সামনে এইরকম করে তেলাওয়াত করতেন আর বলতেন, আল্লাহ পাক আজকে এই সূরা নাজিল করেছেন। আল্লাহ পাকের দেওয়া বিধান কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলের বিচার করবে। তিনি কে? কিয়ামতের ময়দানে এরকম একটা মঞ্চ তৈরি হয়ে যাবে, এই মঞ্চের ভিতরে সভাপতির দায়িত্ব পালন করবে। তিনি কে? আমার আল্লাহ সভাপতির দায়িত্ব পালন করবে।
দুইটা চেয়ার থাকবে, একটা চেয়ারের ভিতরে বসবে ডান পাশে আমার কে বসবে? নবী সাহেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বসে থাকবেন, সভাপতির দায়িত্ব পালন করবে, কিন্তু আমার নবী হলেন সবার সবচেয়ে বড় বক্তা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার নবীকে বলা হবে, আল্লাহর নবীকে বলা হবে, আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আপনি মানুষের সামনে বক্তব্য দেন, আপনার তেলাওয়াতগুলো আমার সকল উম্মত বান্দাগুলো শুনবে। আল্লাহর রাসূল দেখবেন যে দুইটা আরো চেয়ার আছে। কয়টা চেয়ার? আরো দুইটা চেয়ার আছে। দুই দুই চারটা হলো। দুইটা চেয়ার যখন অতিরিক্ত হয়ে যাবেন, ওই দুই চেয়ারের ভিতরে যিনি বসবেন, এক নাম্বার হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনটা বসবে, তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই চেয়ারের ভিতরে দুইজন বসবেন। এই মঞ্চের ভিতরে যে চেয়ারগুলো থাকবে, এক একটা চেয়ারের পাওয়ার মূল্য হবে বিশ্বে বিক্রি করে দিলেও এক একটা পাওয়ার মূল্য কেউ দিতে পারবে না। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে এরকম মঞ্চ তৈরি করার পরে দুইজনকে বসাবে বিশেষ বক্তা, তিনি হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী হলেন বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আকর্ষণীয় প্রধান বক্তা। বিশেষ বক্তাকে বলা হবে দাউদ নবীকে বলা হবে দাউদ নবী। এই মুহূর্তে কোরআনুল কারীম তেলাওয়াত করে আপনি আমার উম্মতের বান্দাকে শোনান। দাউদ নবী বলবে, আল্লাহ আমি কোরআন তো পড়তে জানি না, ওই সূরা আমি জানি না। আল্লাহ পাক বলবেন ইকরা, সাথে সাথে কোরআনুল কারীমের হাফেজ হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন এই সূরাটা পাঠ করে সূরাতুল মুজাম্মিল। সূরাতুল মুজাম্মিল তখন তেলাওয়াত করে সকল বান্দা বান্দীদের সামনে ওপেন লেগে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। সম্মানিত ভাইয়েরা, দাউদ নবী যখন এই কোরআনুল কারীমের আয়াতুল কারিমা তেলাওয়াত করবে, সকল মানুষগুলো হেলতে দুলতে থাকবে, জান্নাতে মেহমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইরকম সরিষার ফুল আছে না, বাতাসে যেরকম দোল খায়, ওই দিন জান্নাতি মানুষগুলো এইরকম হেলে দুলে থাকবে আর হেলতে থাকবে, ঘুমন্ত অবস্থা হবে। দাউদ নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়ে সকলে মুক্ত হয়ে যাবে। জীবনে কোনোদিন এরকম তেলাওয়াত শুনি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীর তেলাওয়াত কেমন সুন্দর তেলাওয়াত! তেলাওয়াত শুনিয়া মানুষ খালি তাক লাগে থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, মানুষগুলো তাক লাগায় থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদ নবী তোমাকে কোরআনুল কারীম তেলাওয়াত করার হুকুম দিয়েছি, কিন্তু কোরআন দেই নাই। কোরআনটা দিয়েছে কার উপর নাজিল করেছেন? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর উপর কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। আল্লাহ পাক বলবেন, দাউদ নবী এই কোরআনটা নাজিল করেছি আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার নবীর উপরে এই কোরআনটা নাজিল করেছি আমি। শুধু নাজিল করে কি শেষ করেছে আমার উপর? নবীর উপর নাজিল করে শেষ করেন নাই। আমার নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার আপনার নবী দুজাহানের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে গেল। শুধু তাইফের ময়দানে রক্তাক্ত যখন হয়ে চলে গেলাম, এবার যখন দেখলেন যায়েদ আল্লাহ রসুলের মাথাটা পাথরের উপর রেখে দিয়েছিল, পাথরটা তুলায় পরিণত। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
আমার আপনার নবী এত কষ্ট করেছে, তাইফের ময়দান থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে। নবী পড়াই জায়গায় পিটুন খেয়েছে, তার উম্মত হয়ে একদিনও পিটুন খাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোনদিন কি মার খেয়েছেন আপনারা? জেলখানায় কেউ গেছিলেন? হ্যাঁ, জেলখানা তো আরামের জায়গা। কারা কারা যাবেন চলেন, একটু মাইকুরু দিয়ে থুয়ে আসি আমি। কষ্টের জায়গা না? আল্লাহ রসুলকে শিয়াবেত আবু তালেবের জেলখানায় রাখছিল কত বছর? 3 বছর। সম্মানিত ভাইরা, খেয়াল করবেন, কথা মনে হওয়া বাস্তব। এগুলো রসুলকে কষ্ট দিয়েছেন, জালিমের বাচ্চারা কষ্ট দিয়েছেন। আজকে আমাদের বাংলাদেশের আলিমুল আমাদেরকে এরকম কষ্ট দিয়েছে জালিমেরা। কথা বল না কেন? সম্মানিত ভাইরা, যে কোরআনের কারিমের দাওয়াত দিতে গিয়ে যদি পিটুন খাওয়া লাগে, জেলখানায় বন্দী হওয়া লাগে, ফাঁসির দড়িতে যদি ঝোলা লাগে, এইরকম বাংলাদেশে কুলাঙ্কার থাকার দরকার আছে? নেই। সম্মানিত ভাইরা, মীর কাসেম উদ্দিন নাম শুনছেন না? ওনার যখন ফাঁসি হবে, মীর কাসেমের সময় ছিল মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টার ভিতরে মীর কাসেম বলেছিল আমার সময় তো 3 ঘন্টা। কুতুবউদ্দিন সাহেব ডাক দিয়ে বলে, হুজুর আপনার সময় আছে 3 ঘন্টা, 3 ঘন্টার পরে আপনার ফাঁসি হবে। কই তাহলে ঠিক আছে, আমার একটু ঘুমাইতে দাও। 2 ঘন্টা তিনি ঘুমিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কি পারবেন? যাকে ফাঁসি দেওয়া হবে পারবে ঘুম পারতে? সম্মানিত ভাইয়েরা, সম্ভব হবে না, কারণ সময় আছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে কিন্তু আমার ফাঁসি হবে। আমার তো ঘুম তো দূরের কথা, সপ্তাহে কিন্তু আমার ঘুম নেই, খাওয়া নেই। সম্মানিত ভাইয়েরা, বিবি বাচ্চার টেনশন হবে, বাড়ির টেনশন হবে, জমি জমার টেনশন হবে, টাকা পয়সার টেনশনে উনি স্ট্রোক করবে না? হার্ট অ্যাটাক করবে না? সম্মানিত ভাইয়েরা, মীর কাসেম বলতেছে কুতুবউদ্দিনকে, কুতুবউদ্দিন সময় যখন 3 ঘন্টা আছে, আমার 2 ঘন্টা একটু ঘুমাইতে দাও। তিনি 2 ঘন্টা ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টার পরে ডাক দেওয়া হলো, হুজুর ওঠেন। ওঠার পরে গোসল করলেন। গোসল করার পরে সালাত কায়েম করলেন। সালাতুল হাজতের নামাজগুলো পড়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। নিজের জানাজার নিজেই করলেন, কারণ সময় আছে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে আমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, ফাঁসির দড়ি নেওয়া লাগবে গলায়। সময় তো আর নাই, আছে আধা ঘন্টা পরে নেওয়া লাগবে। এবার ইমাম সাহেব থাকে কি থাকে না? ইমাম থাকে না? ইমাম সাহেব বলতেছে, হুজুর কলেমা তেলাওয়াত করেন, কলেমা পড়েন, সময় নেই, আপনাকে ফাঁসি দেওয়া হবে। কই কলেমার কি ব্যাখ্যা জানো? কই কলেমার ব্যাখ্যাইতে এগুলো সারা জীবন পড়লাম উল্টা পাল্টা, কারণ কলেমার ব্যাখ্যাগুলো দেওয়ার জন্য আজকে আমার গলায় দড়ি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আধা ঘন্টার সময় আছে। এই লোকটা কেমন লোক ছিল? তারা জান্নাতের সুঘ্রাণ পেয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা শহীদের তামান্না পাঠ করবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে শহীদের কাতারে ডাক দিবে আর বলবে, তোমাদের অবস্থা এরকম কেন গো? বলবে যে আল্লাহ, যে আমরা ইসলাম আন্দোলন কর্মীদের লোক ছিলাম, আজ ইসলামের দল করার জন্য, ইসলামের কথা বলার জন্য গুলির কাছে আমরা গুলি খেয়েছি, বোমা মেরে আমাদেরকে এরকম মারধর করছে, হত্যা করেছে, আল্লাহ এরকম রক্তাক্ত হয়েছি। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে আমি আল্লাহ একাই কি যাব? কই তাহলে কাকে নিয়ে যাবা? কয় আল্লাহ আমার আরো লোক দরকার আছে। আল্লাহকে বলবে, আল্লাহ তখন বলবে যাও 70 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাও। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খেয়াল করে দেখবেন, শুনবেন কথাগুলো কি অবাস্তব। কারণ একটাই কারণ হলো ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমার রব আল্লাহ, তাদের এই বিপদ পৃথিবীর ভিতরে বেশি। কত বেশি আছে? আদেশ যাব আপনি তো, আমি তো একবার প্রথমেই তো আপনাকে আমি এরকম আন্ডারলাইন দেখালাম।
সেটা তো করবো, তারপরে তো আপনি কি করে দিলেন সেটা আমাকে বলছে তা বলবে কেন এখান তো আমি একবার করে দেখালাম আপনাকে ওদের মধ্যেই আমি বুঝতে পারি কালেকশন তো করবো। হ্যাঁ কখন করবেন আপনি? আপনার সময়ই তো শেষ, আর আছেই 5-7 মিনিট। আমাকে 10:30টার কথা বলছে তো, 10:30 বেজেই গেছে। 10টা বাচ্চা না, আধা ঘন্টা কালেকশন হবে। সম্মানিত ভাইয়েরাম, তাহলে যে উহুদের ময়দানে আল্লাহর রাসূল এরকম রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ পাক বলেন বান্দা নবীকে বললেন, নবী আমি আপনার উপর কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিল করেছে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নবীর উপর কোরআন নাজিল করার কারণে নবীও যেরকম অত্যাচারী হয়েছে, আজকে বাংলাদেশের আলিম ওলামারা ওই রকম অত্যাচারী তার হয়েছে না। সম্মানিত ভাইয়েরাম, খুব খেয়াল করে শুনবেন, এই জন্য বলতেছি নামাজ পড়া লাগবে, আল্লাহর দিন কায়েম করা লাগবে। নামাজ পড়ার তো একটা জায়গা লাগে, লাগে কি না? সেই জায়গাটার নাম কি? মসজিদ। মসজিদে এমনি এমনি তো মসজিদ করা সম্ভব নয়, সকলের টাকা দিয়েই তো মসজিদ গড়ানো লাগে, লাগে কি লাগে না? আমরা সকলে মিলে সমন্বয়ে একটু চেষ্টা করি, কে কত হাজার টাকা দিবেন? এমন কোন ব্যক্তি আছেন 5,000 টাকা দিবেন? একটু হাত উঠে বলেন 5,000 টাকা দিব আমি। আছেন কেউ? এই মসজিদের অন্যান্যের কল্পের জন্য 5,000 টাকা কে আছেন? আমি দোয়া করে দিব, মুসাফির ব্যক্তি দোয়া করব। কে আছেন 5,000 টাকা একটু বলেন তো, বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিলাম। মুস্তাফিজুর রহমান, দলিল লেখক সমিতি সলঙ্কা না, উনি 5,000 টাকা দিয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মুস্তাফিজুর রহমান কে আমি একটু দেখবো, তার সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করা যাবে না? আসেনি না, কারণ মন খারাপ করে নাই, এটা দিয়েছেন তারই টাকা, ঠিক না? ওনার জন্য দিয়েছে 5,000 টাকা। কত দিয়েছেন? একাই কি বাঁচবে না সকলকে নিয়েই বাঁচতে হবে? ওনার বউ যদি বলে আমার জন্য তুমি কি দিলা, তখন ঘরের কোনো ঝগড়া হবে না? ওনার কাছ থেকে একটু 1,000 টাকার একটু বেশি চাই, দিবে? হ্যাঁ সম্মানিত ভাইরা, ওই লোকটাই না আসুক ইনশাআল্লাহ ধরব। সম্মানিত ভাইরা, আর কে আছেন 5,000 টাকা দিব? আর কেউ আছেন? দয়া করে একটু বলেন, আমি ওয়াজ আরো করবেন। 1,000 টাকা রফিকুল ইসলাম। আচ্ছা, রফিকুল ইসলাম 1,000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যে নিয়তে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ নিয়তটা কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ যে 5,000 টাকা দিয়েছে, 5,000 টাকাগুলো কবুল করে নাও, আমিন। আল্লাহ আরেকজন দিয়েছেন 500 টাকা, আপনি কণ্ঠ দিয়েছেন, ওই কণ্ঠের ভিতরে আল্লাহ পাক 70 উপকার কণ্ঠস্বর দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দাউদ নবীর কণ্ঠ কত বড় সুন্দর, তার চাইতে সুন্দর মনে হয় আমার নবীর কম আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী সকলের কণ্ঠর তেলাওয়াত শেষ হয়ে গেল, আপনি একটু তেলাওয়াত করেন। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার নবীজি তখন ওই কোরআনুল কারীম তেলাওয়াত করবে। সেই কোরআনুল কারীমের সূরা হলো সূরাতুল ইয়াসিন। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুশয্যায় হয়ে যায়, তেলাওয়াত কোরআন কি সূরা ইয়াসিন না? বারবার তেলাওয়াত কোরআন, তার মানে লোকটার তো মৃত্যুর কাজটা একটু সহজ হয়ে যায়। আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের দেওয়ার বিধান যত বারবার পড়া হয়, আল্লাহ তার মৃত্যুর কাজটা আসান করে দেয়, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবী কোরআনুল কারীম তেলাওয়াত করবে সুন্দরভাবে। ইয়াসিনুল কুরআনিল হাকীম। আল্লাহর একজন দান করেছে 100 টাকা, আল্লাহ যে নিয়ত দিয়েছে, আল্লাহর নিয়ত কবুল করো, বলো আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবী কোরআনুল কারীমের যখন ইয়াসিন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাক বলেন হাজার হাজার বছর এভাবে চলে যাবে, কিয়ামতের ময়দানে শুধু জান্নাতি ব্যক্তিরা তাকায়া দেখবে যে আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এমন কণ্ঠস্বর দিয়ে তেলাওয়াত করবে,
নবীর কণ্ঠের যে আওয়াজটা এমন সুন্দর আওয়াজ, যে আওয়াজের কণ্ঠটা ৭০,০০০ গুণ আল্লাহ বাড়ায় দেয়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দাউদ নবীর চাইতে সোনা মণ্ডল মারা গেছেন, অনেকে একটু দোয়া। আচ্ছা, সোনা মণ্ডল মৃত্যু, তার স্ত্রী দান করছে, দোয়া করে। সোনা মণ্ডল মারা গেছে, তার স্ত্রী ৫০০ টাকা দান করছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ নিয়ত কবুল করলো, আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখান থেকে আপনারা বুঝেন, আমার নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার কণ্ঠ থেকে, তার জবান থেকে, কণ্ঠ থেকে ৭০ প্রকাবে আল্লাহ তার কণ্ঠস্বর দিবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নবীর কণ্ঠ আর আল্লাহর কণ্ঠ কেমন? আল্লাহ বলবেন, নবী আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, কোরআন তো আমি আপনাকে দেই নাই। কোরআনটা কার বিধান? আল্লাহ পাকের দেওয়া বিধান। আল্লাহ বলবেন, নবী আপনার উপর কোরআন নাজিল করেছি, আমি কোরআন দেই নাই। কোরআনটা আমার, আমি আজকে কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে আমি শোনাই দিব, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যখন মাইকটা বন্ধ করে দিবে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সম্মানিত ভাইয়েরা, মধুর কণ্ঠস্বরে যখন আল্লাহ পাক কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সকল বান্দা বান্দিগুলো এইভাবে তাকায় থাকবে। আল্লাহ, জীবনে বহু তেলাওয়াত শুনেছি, জমিনের উপর অনেক তেলাওয়াত শুনেছি, অনেক ইমাম সাহেবের মুখ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, অনেক হাফেজ সাহেবের পিছনে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। আল্লাহ, আপনার মতন এইরকম তেলাওয়াত বিশ্বের জগতে কোনোদিন শুনি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ পাকের দেওয়া বিধানটা আপনার আমার নবীর উপরে দিয়েছে, শুধু ওই বিধানটা আমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিলেন নবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় লগ্ন যখন চলে আসবে, আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন বিদায় হওয়ার কালে আমার নবীর কাছে এইরকম আজরাইল যখন আসত, কিন্তু নবীর কাছে সবচেয়ে মহব্বতের ব্যক্তি লোক ছিলেন কে? নিজের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনের আছে, মা বোনদের সম্পর্কে একটু 2টা মিনিট। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য একটা আমি ইতিহাস ধরতেছি, দয়া করে ইতিহাসটা একটু ফলো করবেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীজির একমাত্র কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বারবার মা ফাতেমাকে তো মহব্বত করতে ভালোবাসত। হঠাৎ দেখেন মা ফাতেমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ওয়াজ কি খারাপ লাগতেছে? শেষ করতে বল। আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি একটু টাকা পাঠিয়ে দেন, দয়া করে একটু পাঠিয়ে দেন। মা বোনেরা, আপনাদের সম্পর্কে আমি কিছু কথা বলতেছি, আপনারা একটু পাঠিয়ে দেন। লিল্লাহি তাকবীর। এই গ্রামের একজন জামাই 300 টাকা দিয়েছে, আল্লাহ দানটা কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনদের সম্পর্কে কথাটা হলো এই, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো কি এরকম কোনো খাবার ছিলেন না, এত কষ্ট ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা আলীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী দীর্ঘ বছর হয়ে গেল, কোনোদিন বলি নাই আমাদের ক্ষুধার তাড়নায় আমাদের তো জীবন চলে না। হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত একই জবাব, ছোট বাচ্চাদেরকে খাওয়ান লাগবে, কি খাওয়াবো? এবার মা ফাতেমার একটা শাড়ি ছিল, এই শাড়িটা দিলেন মা ফাতেমা, নিজের স্বামীকে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে।
আলী এই শাড়িটা নিয়ে বিক্রি করার জন্য বের হয়ে গেল ফজর নামাজ পড়ে। সম্মানিত ভাইরা, ফজর নামাজ পড়ে যখন বের হয়ে যায়, এবার যে যাইতে দেখলেন একটু কুয়াশা কুয়াশা ভাব। হঠাৎ দেখেন নবী বের হয়েছে। নবী যখন বের হয়েছে, এবার নবীর কাছে নবী দেখতে পাইলে এটা তো আমার জামাই আলী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী চাদর মুড়ি দিয়ে আছে, আলীকে ডাক দিল, বাবা আলী। তখন আলী পেছন দিকে তাকায় দেখে ঠিক এটা তো আমার শ্বশুর। এবার নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম বিনিময় হয়ে গেল। নবীজি বললেন, আলী এই সময় কেন তুমি বের হয়েছ? এবার নবীজির জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছু খাবারের জন্য বের হয়েছি, সামান্য কিছু খাবারের জন্য বের হয়েছি। এবার আলী এই কথা বলেছেন, আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ডাক দিয়ে বলেন, আলী যাও, ওই যে দেখো একটা খেজুরের গাছ আছে, খেজুরের গাছে গিয়ে তুমি বলবা আমার আল্লাহ তোমাকে খেজুরের ব্যবস্থা করে দিবে। সম্মানিত ভাইয়েরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছে গেল। খেজুরের গাছটা এমন হারে মরা, আর বলতেছে আল্লাহ খেজুরের গাছটাও মরা। নবী আমার পাঠিয়ে দিল মরা খেজুরের কাছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার মান সম্মান রাখা লাগবে, আমার দোস্ত হাবিব আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরা খেজুরের গাছে পাঠাইছে। জান্নাতের ভেতর থেকে খেজুরের গাছ তুমি খেজুর দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। মরা খেজুরের গাছে গিয়া অধৈর্য খেজুর পড়তে রাখলো, বলেন সুবহানাল্লাহ। এই খেজুরটা নিয়ে বাড়িতে রওনা হবেন। হঠাৎ আল্লাহর রাসূল জানে, নিজের ঘরের মা কন্যার ঘরের জানে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের খাবার নেই। আল্লাহ রাসূল নিজে কর্ম করার জন্য বের হলেন। এবার রাস্তায় যখন ডাকাডাকি শুরু হলাম, কে নেবেন আমার কাজ করার জন্য? একটু কেউ আছেন নাকি আমাকে কাজের বিনিময়ে কিছু দিবেন? হঠাৎ এক ইহুদির সঙ্গে দেখা হয়। মা বোনের গেছে, ওখানে কি লোক গেছে? আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে আমাদের কিছু লোক গিয়েছে, দয়া করে আপনার টাকাটা একটু পাঠাই দেন, দয়া করে পাঠাই দেন। যা আছে আপনাদের কাছে পাঠাই দেন, নগদ বাকি যা আছে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, কাজের জন্য, আমার নবী কর্ম করার জন্য রাস্তায় যখন বলতে আরম্ভ করলো আমাকে কর্ম করার জন্য কে নেবেন, কাজ করার জন্য, হঠাৎ ইহুদি এসে বললেন কি আপনি কাজ করতে পারবেন? এবার নবী বললেন, হ্যাঁ আমি কাজ করতে পারবাম। কয় ঠিক আছে, চলেন আমার খেজুর গাছে গোড়ায় পানি দেওয়া লাগবে, বাগানটা পরিচর্যা করা লাগবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি পারবো, চলেন যাই। তখন ওই কূপের ভিতর থেকে পানি নিয়ে খেজুরের গাছের গোড়ায় দেওয়া লাগবে। আমার আপনার নবী তো জাহানের নবী, বিশ্ব নবী ওই ইহুদিকে বললেন, আমি যে খেজুর গাছের গোড়ায় পানি দিব, একটা করে বালতির বিনিময়ে 2টা করে খেজুর দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, কয়টা খেজুর? 2টা করে খেজুর দেওয়া লাগবে। ইহুদি বললে ঠিকই আছে, 2টা করে খেজুর দেবে, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী 9টা বালতি উঠাইছে, আরেকটা বালতি উঠাইতে পারেন নাই। ওই বালতির দড়িটা কূপের মধ্যে ছিঁড়ে চলে গেল। যাওয়ার পরে চিন্তা ভাবনা করলো কেমনে উঠাবো, পারতেছে না। ইহুদি হঠাৎ এসেছেন, আসার পরে বলতেছে, যুবক এই যে বালতিটা পড়ে গেছে উঠাও। এবার নবীজি ডাক দিয়ে বললেন, কূপের ভিতর থেকে সম্ভব নয় উঠানো। আল্লাহর নবীর শরীরের উপর মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল। ইহুদি এমন একটা থাপ্পড় মেরেছে, মারার পরে আমার নবীর গালের উপর 5টা আঙ্গুলের ছাপ উঠেছে। নবীজি এবার বলতিছে, ইহুদিকে বলল, ভাই তোমার যে হাতটা দিয়ে আমার এই যে গালের মধ্যে থাপ্পড় মেরেছ, এই হাতে মনে তুমি ব্যথা পেয়েছ, দয়া করে আমার
পিঠের জামা উঠায় দিলাম, তোমার ওই হাত দিয়ে যত পারো আমার পিঠের উপর চাবুক মারো, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা, ইহুদি বলল, হায়রে কয় কিরে গুলো কথা। এবার নবীজি খেজুর নিয়ে চলে গেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। মা ফাতেমাকে ডাক দেয়, কিন্তু দরজা খোলে না। মা ফাতেমার ঘরে কোনো খাবার নেই, এমন কি শরীরটা দুর্বল হয়ে গেছে, মা ফাতেমা উঠতে পারে না। আল্লাহর নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির থেকে বলতেছে, আব্বা জান আমি বের হতে পারবো না, উঠতে পারতেছি না, কারণ একটা কাপড় ছিল, কাপড়টা বিক্রি করতে দিয়েছে। এবার নবীজির গায়ে চাদর ছিল, আল্লাহর নবীর গায়ের চাদরটা নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। দেওয়ার পরে নবীজির মা ফাতেমা দরজা খুলে দেখেন যে মা ফাতেমার গালগুলো এইরকম করে চাপায়ে গেছে। সম্মানিত ভাইরা, কতদিন ধরে যে খায় না, নবীজি দেখিয়া মোহব্বত করে কান্নায় ভেঙ্গে পড়েছেন। এবার নবীজি ডাক দিয়ে বলে, মা ফাতেমা এই যে তোমার জন্য খেজুর এনেছি। আল্লাহ নবী মা ফাতেমার জন্য খেজুর নিয়ে গেল। খেজুরগুলো যখন খাইতে দেয়, নবীজির চেহারার দিকে তাকায় বলে, আব্বা জান আমি এই খেজুর খাবো না। বলো তোমার গালে কে মারছে? কই না আমার গালে মারবে কে? কই বলো কে মারছে তোমার গালে? থাপ্পড় মারছে, এইটা বলো কিসের জন্য মারছে? এবার নবীজি বললেন না। হঠাৎ দেখে ইহুদিরা যখন বাড়িতে আসলো, আসার পরে চিন্তা ভাবনা করলে ইহুদি কেন আমার সঙ্গে এসেছে। ইহুদি বাড়িতে গিয়া চিন্তা ভাবনা করেছে, সারা রাত হাইরে কার গালে আমি থাপ্পড় মেরেছি। এবার ইহুদির যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল, ওই হাতটা কবজিটা এক কোপে একবার আলাদা করেছে। করার পরে ব্যাগের মধ্যে নিয়েছে। এবার নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভুল করেছি, দয়া করে আপনি কলেমা পড়ায় মুসলমান করে দেন। বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ। মোতালেবের মা 500 টাকা, স্বামী হারা মানুষ দোয়া করতে বলছে। আর মোতালেব, আব্দুল মোতালেব আর তার মা 10 বস্তা সিমেন্ট দোয়া করবেন। লিল্লাহি তাকবীর। মোতালেবের মা তিনি 500 টাকা দিয়েছেন, আর ওনার ছেলে 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ নিয়ত কবুল করুন, আমিন। আর এবার রাসূল দেখলেন যে ইহুদি আসলো, কলেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিলেন। কিন্তু আলীর হাতে ছিল কয়েকটা খেজুর, কিছু খেজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর নিয়ে আসতেছেন। আল্লাহ পরীক্ষা করে কাদেরকে বলেন তো? ইমানদার বান্দা যারা হবে, খালেস বান্দা যারা হবে, ওদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসেছে, মুসাফির আছেন। আসার পরে বলতেছে, ভাই আপনার হাতের মধ্যে কি আছে আমার একটু দেন, আমারে খোদা লেগেছে, একটু দয়া করে দেন। সেখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছে। জিব্রাইল এসেছে কিসের মতন? একটা মানুষের রূপ ধরে পরীক্ষা করার জন্য। সম্মানিত ভাইয়েরা, মা বোনেরা 3100 টাকা দিয়েছে, হাত তুলে দোয়া করে দেন। মা বোনেরা 3100 টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়ত কবুল করো। আমি একটু দোয়া করো মা বোনদের সঙ্গে, একটু 2টা মিনিট কথাটা শেষ করে দিন। সম্মানিত ভাইয়েরা, ওই বাচ্চা কত দিয়েছে? আল্লাহ এক বাচ্চা দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি তার দিও না দুনিয়ায় ঠিক, আল্লাহ তুমি তাকে নেক হায়াত দারাজ করো, আমিন। সম্মানিত ভাইয়েরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই মুসাফিরকে দিয়েছেন। দেওয়ার পরে চিন্তা ভাবনা করেছে, আরেকটা মুসাফির এসেছে, তারও দিয়ে দিলাম। বলেন তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু নিয়ে যেতে পারল? কারণ ইমানদার বান্দাকে পরীক্ষা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। দিয়া ধন কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই তিনি কে? সম্মানিত ভাইরা, আপনাদের ঘরে এত টাকা পয়সা দিয়েছে, মসজিদে দিলে কি গুনাহ হবে? এই জন্য আপনাদেরকে দয়া করে বলেন, দয়া করে যাই যা পারেন মসজিদের অন্যের কল্পে আপনারা দেন, আল্লাহ রাস্তায় যেটা দিবেন ওইটাই আপনার অ্যাকাউন্টে জমা হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার জীবনের ইতিহাসগুলো যেগুলো আমরা পড়ে দেখেছি, নবীজির ইতিহাসগুলো বাস্তবে পরিণতি হয়ে যাচ্ছে আজকে আমাদের সমাজের ভিতরে মিল। সম্মানিত ভাইয়েরা, এই জন্য খেয়াল করা লাগবে আপনাদেরকে, আল্লাহ রাস্তায় যেটা দিবেন, আল্লাহ ওই রাস্তায় যেটা আল্লাহ রাস্তায় চলে যাবে ওইটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। কারণ আল্লাহ রাস্তায় যেটা দিবেন আরো বেশি বেশি আপনার নিয়ামত বাড়ায় দিবেন। লিল্লাহি তাকবীর, জিকির করুন লা ইলাহা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ অনেকে 100, 500, 1000, 5000 টাকা পর্যন্ত দান করেছে। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমার মা বোনেরা 3100 টাকা পাঠিয়ে দিছে আল্লাহ। আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ নিয়ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার আশেপাশে যারা বসে রয়েছে, সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা বসে রয়েছে, অতিথিবৃন্দ, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মহল্লাবাসীর উপর রহমত নাজিল করো আল্লাহ। রব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে কাটিয়ে মুমিন মুসলমান না বানাইয়া অন্ধকারাচ্ছন্ন কবরে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন জানি না কোন দিন আমাদের মউতের ডাক আসবে আল্লাহ। দিনটা যেন হয় এরকম শুক্রবার দিন এবং জুমার দিন আল্লাহ, রমজানের মাস। রব্বুল আলামিন নেক হায়াত দারাজ করে, নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুন আল্লাহ। যারা ক্ষেত খামার করে ক্ষেত খামারে বরকত দিয়ে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যতে বরকত দিয়ে দাও আল্লাহ। যে কর্ম করে সেই কর্মের ফল দিয়ে দাও আল্লাহ। হালাল ইনকাম করার তৌফিক দাও, হারাম থেকে বাঁচাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। খাঁটি মুমিন মুসলমান না বানায়া অন্ধকারাচ্ছন্ন কবরে তুমি ডাক দিও না। قالوا حسبنا الله ونعم الوكيل ونعم المولى